আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম বানাবো হচ্ছে কি যে গন্ধরাজ চিকেন। এর আগে খেয়েছি বাট কখনো নিজে আমি বানাইনি, তো ভাবলাম একটু আজকে বানাবো। তো এখানে রয়েছে চিকেন, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে কাজু আর চারমগজ বাটা, ওখানে পেঁয়াজ অ্যান্ড এখানে দই অ্যান্ড হচ্ছে গন্ধরাজ লেবু। প্রথমে আমি দই দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে দিলাম হচ্ছে কিছু গোলমরিচের গুঁড়ো, নুন, তারপরে এই গন্ধরাজ লেবুর ওপরে যে গ্রিন কালারের পার্টটা হচ্ছে সেটা ছাড়িয়ে দিলাম অ্যান্ড কিছুটা দিলাম হচ্ছে কি যে লেবুর রস। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে কড়াইতে দিলাম হচ্ছে রিফাইন তেল অ্যান্ড দিলাম হচ্ছে ঘি, তারপরে দেবো হচ্ছে গোটা গরম মশলা অ্যান্ড এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজের ওর মধ্যে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, যেহেতু অলরেডি চিকেনে নুন দেওয়া রয়েছে সেজন্য একদম এখানে অল্প পরিমাণ নুনই দিয়েছি। তারপরে এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। যখন পেঁয়াজটা নরম হয়ে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে অ্যাড করে দেবো সেই পেস্টটা, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কষানোর পর দিয়ে দেবো হচ্ছে কি যে চিকেনটা দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর আমরা ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটাকে। দেন এখন আমি অ্যাড করছি এখানে হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে কাজু আর চারমগজ বাটা পেস্টটা। তো এরপর এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণের থেকে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু তেল ছেড়েছে, তোমরা চাইলে এরকমও রাখতে পারো। আমি একটু এর মধ্যে গরম জল অ্যাড করেছিলাম যেহেতু দুপুরে ভাত দিয়ে খাবো। অ্যান্ড এখানে কটা দিয়ে দিলাম হচ্ছে গন্ধরাজ লেবু স্লাইস, আর নামানোর আগে অবশ্যই দিয়েছিলাম কিন্তু হচ্ছে ঘি অ্যান্ড গরম মশলা, সেটা আমি ভিডিওতে দেখাইনি আর।